কাজের মাঝখানে যদি হুট করে সুপার ক্লে শেষ হয়ে যায় তাহলে আর কেনার জন্য বাজারে দৌড়াতে হবে না, কারণ আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে হোমমেড সুপার ক্লে। এই সুপার ক্লেগুলো বিভিন্ন কালারের হয়, হুট করে কোনো একটা কালার শেষ হলে সেটা কিন্তু এক্সট্রা কেনা যায় না, কিনতে গেলে পুরো প্যাকেটটা কিনতে হয়। সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের অনেকটাই লস হয়ে যায়। এখন থেকে সেটা আর তোমাদেরকে করতে হবে না, যে কালারটা শেষ হবে সে কালারটাই তোমরা মুহূর্তের মধ্যেই বানিয়ে নিতে পারবে, যদি তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখো। চলো শুরু করা যাক। সুপার ক্লে বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সেখানে কিছুটা পানি। এবার তোমাদের যে রঙের সুপার ক্লে শেষ হবে সে রংটা পানির মধ্যে দিয়ে দিবে। দেওয়ার পর একটা তুলির সাহায্যে পানিটাকে ভালো করে রঙের সাথে মিক্স করে নিতে হবে। আরে ভাই, আজকের ভিডিওটা দেখলে তোমরা এটাই বলবে, আরে আমরা শুধু শুধু কেন টাকা খরচ করে সুপার ক্লে কিনতে যাই। যাই হোক, আমাদের নেক্সট উপাদান হচ্ছে টুথপেস্ট। এখানে সাদা কালারের যে কোনো টুথপেস্ট দেওয়া যাবে। এবার এটাকেও আমি পানিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। এই সুপার ক্লেগুলো বানানো এত সহজ ভাইরে ভাই, আমি যদি আগে জানতাম আমি সবসময় বানিয়ে বানিয়ে বিভিন্ন ধরনের ক্রাফটিংয়ের কাজ করতাম। টুথপেস্টটাকে ভালো করে মিশানোর পর এবার আমাদের তৃতীয় উপাদান হচ্ছে পাউডার। এখানে আমি অল্প পরিমাণে পাউডার দিয়ে দিব। আর দেখো, এই পাউডারের কিন্তু ডেট চলে গিয়েছে, মানে তোমরা এটা বলতে পারবে না আমি সুপার ক্লে বানানোর জন্য ঘরের পাউডার নষ্ট করছি। যেহেতু এটা ডেট চলে গিয়েছে তাই এটা এখন আর কেউ ইউজ করে না, তাই এটা দিয়ে আমি বানাই সুপার ক্লে। এবার দিচ্ছি আটা, অল্প অল্প করে এখানে আমি আটা মিক্স করছি। যাই হোক, এই আটা কিন্তু আমাদের শেষ উপাদান ছিল, এটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর প্রথমে পানি আর রং দিয়ে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই সেটা আমি অর্ধেক রেখে দিয়েছিলাম। এখান থেকে এখন একটু দিয়ে দিয়েছি, মানে ক্লের থিকনেসটা ঠিক রাখার জন্য। কোনো সময় দেখা যায় কি এখানে আরো একটু আটা দিতে হয়, আবার কোনো সময় দেখা যায় এখানে আরো একটু পানি দিতে হয় বা কমাতে হয়। এটা তোমরা তোমাদের অনুযায়ী বুঝে নিতে পারবে। ও দেখো, এবার একদম শেষে আমি আরো একটু কালার দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স মিক্স মিক্স, মানে আমি একটা জিনিস বুঝলাম, পুরো ক্লে বানানো জুড়ে রয়েছে শুধু মিক্স। ক্লে বানানো শেষ, এখন আমি হাতে একটু তেল দিয়ে ক্লেটার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো, আমার সুপার ক্লে কিন্তু একদম রেডি, একদম পারফেক্ট একটা সুপার ক্লে আমি বানিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি নেক্সট কোনো ক্রাফটিং এর কাজ করে তোমাদেরকে দেখাবো। আর এখন এই সুপার ক্লেটাকে আমি একটা পলিথিনের ভেতর ভালো করে মুড়িয়ে রাখবো। পলিথিনে মোড়ানোর পর আমি এই বক্সে সুন্দর করে স্টোর করে রাখবো। বক্সের ঢাকনাটা আমি ভালোভাবে লাগিয়ে নিব, যাতে বক্সের ভেতর বাতাস ঢুকে আমার সুপার ক্লেটা নষ্ট না হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও। সবাই ভালো।